এমবিবিএস ভর্তির প্রতিযোগিতায় পুরুষদের পেছনে ফেলছেন নারীরা। এখন মেডিকেল শিক্ষার্থীর প্রায় 2/3 তারা। এই ধারা চলতে থাকলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে স্বাস্থ্য খাত। পরিস্থিতি সাপেক্ষে সমতা ফেরাতে পুরুষ শিক্ষার্থীদের জন্য কোটার মতো সুবিধার প্রয়োজন হতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000-এর বেশি পরীক্ষার্থী। পাশ 60,095, আর এতে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী বেশি 15,777 জন। প্রশ্ন ছিল, কি এর কারণ? মেডিকেল প্রফেশনটা মেয়েদের কাছে একটু সেফ প্রফেশন। ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। ছেলেরা হয়তো অনেকে চায় একটু আর্লি এস্টাবলিশমেন্টের জন্য, তাই তারা এমবিবিএস এর পরিবর্তে ভার্সিটি, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাব্রোডে চলে যায়। মেয়েদের ফিউচারের ক্ষেত্রে ফ্যামিলিকে সময় দিয়ে পাশাপাশি ক্যারিয়ার করার যে ব্যাপারটা, ডক্টর ক্যারিয়ারে এই অপশনটা অনেকটা বেশি। নারীদের এই এগিয়ে যাওয়ার চিত্র নতুন নয়, 3 দশক ধরেই চলছে এই ধারা। 2017 সালে সমতা থাকলেও 7 বছরে 13% কমেছে পুরুষ শিক্ষার্থী। এভাবে চলতে থাকলে 10 বছর পর পুরুষের সংখ্যা নামবে 20%-এর নিচে। অথচ একসময় নারীকে আগ্রহী করতে দেয়া হয়েছিল কোটা সুবিধাও। সার্বিকভাবে বিবেচনা করে যদি এটা ভবিষ্যতে দৃশ্যমান হয় যে পুরুষ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে নারী চিকিৎসকের তুলনায় বা অনুপাতে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোটার একটা বিকল্প আমাদেরকে বেছে নিতে হবে। নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ যে নারীরা লেখাপড়ায়, চাকরিতে বা নারীর ক্ষমতায়নে এটা একটা বড় উন্নতির রেখা। বাট ভবিষ্যতে কোনো পরিবর্তন বা কোনো পুরুষদের জন্য বিকল্প চিন্তা করা লাগবে কিনা সেটাও চিন্তা করতে হয়। নারী চিকিৎসকদের বড় অংশই পড়েন ধাত্রীবিদ্যায়। এরপর আছে চক্ষু ও মেডিসিন। নারী পুরুষ অসমতা বাড়তে থাকলে অর্থোপেডিক্স, নিউরোলজি ও জেনারেল সার্জারির মতো বিষয়ে দেখা দিতে পারে সংকট। এটাতে যেটা হবে, অসম একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি হবে আগামী দিনে যখন তারা ডাক্তার হয়ে বেরোবে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে ছেলেদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে মেয়েদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য আমরা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থাকে সবসময় সমতার ভিত্তিতে দেখতে চাই। এমবিবিএস ভর্তিতে এগিয়ে গেলেও পাশ করার পর চিকিৎসা পেশায় আসছেন না এই নারীদের অনেকে। চিকিৎসক সংকট কাটাতে এর পেছনে থাকা কারণগুলো শনাক্ত করতে হবে শিগগিরই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।